পৃথিবীতে দাড়ি কাটলে সুন্দর দেখা যায় এরকম কোনো গবেষণা পৃথিবীর কোনো বইতে নেই, কোনো গবেষণায় নেই। কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো গবেষক, কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনীতিবিদ কেউ কোনোদিন এই পৃথিবীতে, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো কাফের, কোনো মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান কেউ বলে নাই, কোথাও নাই বেটা এই দাড়িবিহীন চেহারা সুন্দর, এটা পৃথিবীর কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ পান আমি আবার আমু চাইতাম। আমনে ওই বেটার কলজাটা খুললে দেখবেন, কলজাটার ভিতরে আলটা করলে রিপোর্ট আইব। যদি আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট আইব। বেডিতে আলটা করে না, পুরুষের আলটা করে না, এই বেটার আলটা করলে রিপোর্ট আইব বেটার ভিতরে আখেরাত নাই, পরকাল বলতে কিচ্ছু মনে নাই ওনার। উনি আছে খাইয়া পইরা এই বন, বিড়ি, চা, বিস্কুট, পাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, ফাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফার্মের মুরগা, কক মুরগা, এ কদ্দুর খাইয়া দেয় আল্লাহর রহমতে আছে বাবা, খালাস। ইডি খাইয়া হত্যালাও না কি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে মক্কার যারা বড় বড় কুরাইশ লিডার ছিল, নবীজির বিরোধিতা করতো দিন রাত, কথা বুঝছেননি? আবু জেহেলের নাম শুনছেন না আপনারা? তো এরা মাঝে মধ্যে বইয়া একলগে হেরা কইতো নিজে নিজে, হ্যাঁ রে মোহাম্মদ কিত্তা মেহনত করো, আমরা মেন মাতবরটি তো কি করি নাই, ইসলাম গ্রহণ করি নাই, তুমি কেমনে আগাইবা, তোমার ইসলাম কদ্দূর টিকবো দেখতাম না, গ্রামের মেন লোকটি তো কি করছে না, বুঝেন না কথাটা? মক্কার মেন আমরাই তো মেন মাতবর, তা আমরাই তো কি আনি নাই, কালেমা গ্রহণ করি নাই, এত তুমি আর কদ্দূর আগাইবা দেখতাম না, এটি কইতো, হাসতো। আল্লাহ তাআলা বলেন, চারটা কসম করে বান্দা শোনো, আমি মানুষকেই সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলেন আমি আমার বান্দাকে আমার মনের মতো করে আকৃতি দিয়ে সাজিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি। বানাইছেন কে? সাজাইছেন কে? তাহলে আল্লাহ থেকেই নেওয়া উচিত আমার সৌন্দর্য কিসে, যেহেতু তিনি আমাকে সুন্দর করে বানাইছেন। হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, যিনি নবীজির কবি ছিলেন, শায়রুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কবি। নবীজির সামনে তিনি কবিতা শুনাইতেন নবীজিকে। তো একদিন তিনি নবীজির সামনে মিম্বরে দাঁড়িয়ে, মিম্বর চিনেন? কোথায় থাকে মিম্বর? মসজিদের ভিতরে খুতবা দেয় যে ইমাম সাহেব, এই মিম্বর, মিম্বরে দাঁড়িয়ে এই সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির সামনে শুনাইতেছিলেন, নবীজিকে লক্ষ্য করে বলতেছিলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইন। ছেলেরা কথাটা খেয়াল করো, বাপ আল্লাহর দোহাই, যার কষ্ট হয় কথাবার্তা বিরক্ত করো না, তুমি চলে যাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কথা কই ফাজলামি করো না বাপ, আমি এটা সহ্য করব, আমি খুব কষ্ট করে আসছি, আমার এই জিন্দিগিটাই একটা পেরেশানির জিন্দিগি, ঘুম ঠিক মতো হয় না, ঠিক মতো টাইম পাই না, সব কিছুই দৌড়াদৌড়ি, সব কিছু এর ভিতর দিয়েই প্রতি মিনিট চলে গেলে আমারও যায়, আপনাদেরও যায়, ঠিক কি না বলেন? এই মিনিট আপনারও আসবে না, আমারও আসবে না, শুধু আপনাদের হায়াত গেছে আমারটা রয়ে গেছে এমন তো না, একসাথে চলমান। কাজেই আমাদের প্রত্যেকের কদর করা উচিত, এটা খেয়াল করতে হবে। তো চলেন, ওই সাহাবী বলতেছেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হে নবী আমার এই দুই নয়নে আপনার চাইতে সুন্দর অধিক আর কাউকে কোনোদিন আমি দেখি নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এর পরের লাইন তিনি বলেন আপনার চাইতে সুন্দর, এত সুন্দর, আজমাল ইসমে তাফদীল, এত সুন্দর, এত সুন্দর আর কাউকে কোনোদিন কোনো মা জন্মই দেয়, প্রসবই করে, কোন মায়ের গর্ভে এর চাইতে সুন্দর কেউ জন্ম নেয় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, এরপরে বলছেন সমস্ত দোষ ত্রুটি, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে পবিত্র করেই আল্লাহ আপনাকে বানিয়েছেন। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আল্লাহ আপনাকে বানিয়েছেন নিজের মতো করে, মনের মতো করে।
মনের মতো করে সাজিয়েছেন আপনাকে। এখন আমার বলার উদ্দেশ্য হলো বাপ ভাই আপনারা সবার কাছে যে ওয়া আহসান, উনি প্রথম শব্দটা বলছে ওই সাহাবী হাসান ইবনে সাবিত, উনি বলছে ওয়া আহসানু মিনকা, নবী আপনার চাইতে আহসান, এই শব্দটা কোন তো আহসান বলেন, অনেক মানুষের নামও তো আছে আহসান, আহসান বলেন, আপনার চাইতে আহসান আমি আর কাউকে দেখি নাই। তাহলে আহসান শব্দের অর্থ হলো সবচেয়ে সুন্দর। তাইলে আল্লাহ কোরআনে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে বানিয়েছি আহসান সবচেয়ে সুন্দর করে। তাহলে কাজে সুন্দর মানুষ যদি তার সৌন্দর্য ঠিক রাখতে হয়, গ্রহণ করতে হয়, তাহলে ওই যে যাকে আল্লাহ সবচেয়ে আহসান বানাইছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছ থেকেই নিজের সাজগোজ, চলা ফেরা, উঠা বসা, হাসি কান্না, নড়া চড়া, হাঁটা চলা, খাওয়া নিদ্রা, আহার ঘুম, চলা ফেরা, রাত দিন, পেশাব পায়খানা, অজু গোসল, সমস্ত কিছু যদি সুন্দর করতে চায় কেউ, খোদার কসম তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার থেকেই নিতে হবে, নাই তো আহসান হবে না, নাই তো সুন্দর হবে। কারণ আল্লাহর সৃষ্টির সবচেয়ে সুন্দর মানুষ, আর মানুষের সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন প্রিয় ভাই তোমরা বলো, মাথার চুল এটা কার সাথে মিলাইছো? পরনের এই প্যান্ট কার সাথে মিলাইছো? বলো ভাইয়া। সারাদিন যারা প্রস্রাব করে পেশাব করে একবারও পানি নাও না, এই অসভ্য, এই কুত্তার স্বভাব কার থেকে নিছো? এটা তো কুত্তার স্বভাব। পেশাব করে পানি না নেয় তো কুত্তার স্বভাব। এ তো জানোয়ারের স্বভাব। তাহলে এটা কার থেকে নিলা? কেমনে শিখলা? 16 বছর বয়স হওয়ার পরে এটুকু বুঝ আসলো না? 14 বছর বয়স হওয়ার পরে এটুকু দিমাগও খুললো না? কি রে, আমি কার বাচ্চা? আমি কে? আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশের সবাই মুসলমান, আমি কেন পেশাব করে এরকম জানোয়ারের মতো থাকি? বলে যারা দাড়ি কাটতেছেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে কার সৌন্দর্যটা নেবেন? মানে নবীজির সামনে আপনার কারটা পছন্দ হলো? আসলে কার থেকে নিলেন এই সৌন্দর্য? পৃথিবীর প্রথম শেভ করছে কে কইতে পারে? কেউ জানে না। পৃথিবীতে দাড়ি কাটলে সুন্দর দেখা যায় এরকম কোনো গবেষণা পৃথিবীর কোনো বইতে নেই, কোনো গবেষণায় নেই। কোনো দার্শনিক, কোনো পণ্ডিত, কোনো গবেষক, কোনো বুদ্ধিজীবী, কোনো রাজনীতিবিদ, কেউ কোনোদিন এই পৃথিবীতে, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো কাফের, কোনো মুশরিক, মুরতাদ, নাস্তিক, বেঈমান কেউ বলে নাই, কোথাও নাই বেটা এই দাড়িবিহীন চেহারা সুন্দর, এটা পৃথিবীর কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করলাম, যদি কেউ পান আমি আবার আমু চাইতাম, আমার জানাই। কার থেকে নিলা ভাইয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলায় সাহাবীদের বিপরীতে, ইমানদারদের বিপরীতে, আল্লাহর নেক বান্দাদের বিপরীতে এই চরিত্র, এই সৌন্দর্য, এই ডিজাইন, এই ফ্যাশন কার থেকে নিলাম? এত প্রিয় নবীকে কেন বাদ দিলাম? এত আপনজনকে কেন বাদ দিলাম? এত সুন্দরকে কেন বাদ দিলাম? তিনি এত সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তো উনি বলছে কাসিমুল ওয়াজহ, তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা, সবচেয়ে সুন্দর, সব অঙ্গ একত্রে দেখলেও সবচেয়ে সুন্দর। চোখ আলাদা সুন্দর, নাক আলাদা সুন্দর, আবার সারা দেহ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর। আরেক সাহাবীকে বলছে, আপনি বলেন নবী কেমন ছিলেন? তিনি বলেন ওয়াসিমুল ওয়াজহ, তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়, যত তারে দেখি নতুন নতুন সুন্দর মনে হয়। এত সুন্দর যিনি, এত চমৎকার যিনি, এতটা ফ্যাশনেবল, এতটা সুন্দর, এতটা পরিপাটি যিনি ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার ছিলেন, নিজের চুল, নিজের দাড়ি, নিজের বুকের পশম, নিজের সারা শরীর সবকিছু পরিপাটি রাখতেন।
নিয়মিত চুল ঠিকঠাক মতো আশ্রাইতেন, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ কোনো দিন ছিল না, পবিত্র দেহ থেকে সারাক্ষণ মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। জমিন অপেক্ষায় থাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব পায়খানার জন্য, ফাঁক করে জমিন নিয়ে নিত। যার পবিত্র ঘাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন শিশিসে বোতলের ভরবার জন্য, পরবর্তীতে আতর মেশক ব্যবহার করার জন্য। এত সুন্দর যিনি, এত চমৎকার যিনি, আমরা মোটেই তাকে পছন্দ। এবার চাচারা বলেন, মুরব্বী চাচা যে কজন আছেন যারা বিড়ি খান, কার থেকে নিছেন এই আখলাক? 60 বছর বয়স, এখনো যাদের এই নিকৃষ্ট রুচি, বিড়ি খাওয়ার এই বদভ্যাস ছাড়তে পারলেন না, এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়া, বিড়ির দুর্গন্ধ সাংঘাতিক দুর্গন্ধ, এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াইবেন বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না যে উম্মত, আমি সামান্য পেঁয়াজের গন্ধ, কাঁচা রসুনের গন্ধ পর্যন্ত সইতে পারতাম না, সে তুমি এত দুর্গন্ধময় বিড়ির গন্ধ নিয়ে কেমনে দাঁড়াইলে? কি বলবেন? 60 বছর পরেও যার ভিতরে এর দুর্লজ্জা আসে নাই, এবার আর আইতো না, এবার মেয়াদ শেষ, টেম্পার শেষ। কারণ 60 বছর পরেও বুঝি মানুষ বদলায় না। কি তো বুঝি কথা হইল, 50 বছরও বুঝি একটা মানুষ বদলায় না। 60 বছরের বুড়া মানুষ, 70 বছরের বুড়া মানুষ এবারটা এখনো চা দোকানে বৈশা রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, জিনা ব্যভিচারের দৃশ্য, নাচ গান দেখে এত নিকৃষ্ট রুচি মুসলমান চাচার বুড়া মানুষের কেমনে হয় মিয়া? আমনে ওই বেটার কলজাটা খুললে দেখবেন, কলজাটার ভিতরে আলটা করলে রিপোর্ট আইব, যদি আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট আইব। বেডিতে আলটা করে না, পুরুষের আলটা করে না, এই বেটার আলটা করলে রিপোর্ট আইব, বেটার ভিতরে আখেরাত নাই, পরকাল বলতে কিচ্ছু মনে নাই উনার। উনি আছে খাইয়া পইরা এই বন, বিড়ি, চা, বিস্কুট, পাঙ্গাস, তেলাপিয়া, ফুলকপি, ফাতাকপি, দৈন্যা পাতা, কাঁচামরিচ, খিরা, টমাটো, ফার্মের মুরকা, কক মুরকা, এ কদ্দুর খাইয়া দাইয়া আল্লাহর রহমতে আছে বাবা, খালাস। ইডি খাইয়া হইতালাম আর কি, আর কি হঠাৎ তুইটা আবার বন, আবার বিড়ি, আবার চা, আবার ফান, আবার ফাঙ্গাস, তেলাপিয়া, আবার ভাত তরকারি, শেষ শেষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি জিজ্ঞেস করে দেখেন, বলবে খাইয়া পড়ে ভালো আছে। খাইয়া পড়ে নেই মুসলমান ভালো থাকে। মুসলমানের ভালো থাকা কি খেয়ে পড়ে? মুসলমানের ভালো থাকা ইমানে আমলে। কথা বলেন না? মুসলমান ভালো থাকার কথা কি কইরা? ইমান আমলে ভালো থাকার কথা। মুসলমান কয় খাইয়া পড়ে ভালো আছি। আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি। আমরা দোয়ায় এখন ঘর করছি হুজুর, 4 রুম, বিকতে বাথরুম, হ্যাঁ, ব্রহ্মবাড়িয়া শহরে কত জায়গা লইছি। আল্লাহর রহমতে আসি বালা জিফুত লইয়া, নায়নাত করে লইয়া, খাইয়া টাইয়া আমরা দোয়ায়, 10 জনের দোয়ায় আল্লাহ দিছে। খালাস, মুসলমান এতটুকুর জন্যই পৃথিবীতে আসছি আমরা। বলেন না বাবা? এতটুকুর হিসাব মিলাইয়াই কবরে গেলে আমরা নিরাপদ। এই জন্য যুবক ভাই, মুরব্বী চাচা, অনুরোধ করছি, জিন্দেগি কাজে লাগান। ছেলেরা বাপ, তোমরাও কাজে লাগান। একজনের কারণে তুমি নষ্ট হইও না, আরেকজনের কারণে তুমি নষ্ট হইও না। তুমি আলাদা ভাবো, আলাদা ভাবো। আমি বললাম একটা ছেলে হলেও বুঝো, আদর করে দরদ নিয়ে কলিজার সবটুকু দিয়ে বললাম, রে ভাই শেষ পর্যন্ত আমার পথে আমি ফিরে যাব। আমি আসছি কুমিল্লা থেকে, আল্লাহ চাহে তো কুমিল্লাই আবার ফিরে যাব। আমার কাছে আপনারা ঠেকানা, আপনাদের কাছেও আমি ঠেকানা। ঠিক কিনা বলেন নাকি? আমরা একজন আরেকজনের কাছে কেউ আটকাবো না, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই আটকায় যাব। মৃত্যুকে অস্বীকার করে যত চালাক হোক, আপনার যত ক্ষমতাই হোক, যত সম্পদ হোক, মৃত্যুকে আপনি আড়াল করতে পারবেন? হ্যাঁ, পারবেন? হাসতে হাসতেও মরবে, কাঁদতে কাঁদতেও মরবে। সুখের সাগরে যে আছে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে আছে তারও মৃত্যু হবে। আমার বন্ধু থাকবে না এই সময়টা, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, এই সময় আর ফিরবে না রে ভাই, ফিরবে না। যুবক, জিন্দেগি কাজে লাগাও। আমি হাত জোড় করে বলছি,
মনে রাখো ভাইয়া, সব মুরব্বী যে কয়জন দেখতেছ, মানুষ বুড়ো হইতে হবে শর্ত না। প্রতিটা যুবক বুড়ো হয় না, প্রতিটা কিশোর যুবক হয় না, প্রতিটা বাচ্চা যুবক হয় না। এর আগেই বহু মানুষ মরে যায়। কোরআনে আল্লাহ বলছে, আমি সবাইকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অসংখ্য মানুষকে বৃদ্ধ যৌবন পূর্ণ হওয়ার আগে আগেই মৃত্যু দিয়ে থাকি। আমি কিছুদিন আগেও 23 বছরের এক ছেলের জানাজা পড়ছি, এই অল্প কিছুদিন আগে আমার বাসার পাশে জানাজা পড়ছি। চাঁদের মতো সুন্দর ছেলে, 23 বছর মাত্র বয়স, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তো, সুন্দর চমৎকার। রাত্রে সিএনজিতে কোথাও যাচ্ছিল, আবার ব্যান না যেন কি বাড়ি দিছে, একদম পোটলা বানায় গেছে, একদম শেষ। তাগড়া ছেলে, কি সুন্দর ফুটফুটে চেহারা। আমি বললাম সবাইকে, দেখেন গতকালকের আগের রাতেও শীত আর কনকনে ঠান্ডার মধ্যে রাত গভীরে তো তার মা তাকে ঘরে বিছানায় লেফ কম্বল দিয়া শোয়াই দিছিল। আজকে যে তাকে কবরে রাখবে, মাটির উপরে কি পরিমাণ, মাটির উপরে ঠান্ডা আমাদের প্রত্যেকের কাছে এখন শীতের কিছু না কিছু গায়ে আছে না? তাহলে মাটির উপরে যদি ভাইয়া এতটা ঠান্ডা হয়, মাটির নিচে কবরে কি পরিমাণ ঠান্ডা। আজকে রাতে ছেলেটাকে কবরে লেফ কম্বল কে দিবে? এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সে কেমনে থাকে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই, সন্তান ছেলেরা, বাবারা, নষ্ট হয়েন, নষ্ট হয়েন। একবারই বললাম, বারবার আসা কঠিন বাপ, আরেকবার যদি আসতে না পারি, একবারই বললাম, সতর্ক করলাম, জিন্দেগিটা কাজে লাগাইলেই ভালো। আজকের পৃথিবীতে সমস্ত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, বেঈমানদের ষড়যন্ত্র এটা বাপ চেষ্টা করতেছে যে কোনো ভাবে মুসলমানের প্রজন্ম যেন শেষ হয়ে যায়। এই হাসতে হাসতে, খেলতে খেলতে, মোবাইল টিপতে টিপতে, নারীর নাচ দেখতে দেখতে, চুলের ফ্যাশন ঠিক করতে করতে, জামা প্যান্ট ঠিক করতে করতে, একটা ছেলে মনে করেন 1 ঘন্টা লাগাইয়া যদি বুটে খায় 10 টাকার বুট, তো এটা কি কোনো কামের? এটা আকামলা না? তোমার যদি 1 ঘন্টা হুদা বুটে খাও, তুমি যদি দুপুরবেলা ভাত খাইয়া বের হইয়া রাতের 11টা পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডাই দাও, তাহলে 3টা বাজে বের হইলা, 11টা বাজে মনে করো ঘরে ফিরলা, 8 ঘন্টা। 8 ঘন্টা যদি একটা সুস্থ সামর্থ্যবান মুসলিম ছেলে সে যদি আড্ডাই দেয়, তাহলে ইসলামের জন্য কিছু করবে কখন? আখেরাতের কাজ করবে কখন? দুনিয়ার সমৃদ্ধি হবে কখন? তাকে দিয়ে হবেটা কি বলে? আজকে আমাদের ছেলেদের হালাত দেখেন। এখানে দেখেন আপনারা যে কয়টা ছেলে, এখানে যদি সর্বমোট 100 জন ছেলে হয়, 90 জনই নামাজ পড়ে নাই। আমি বললাম, আমি যদি বলো দাঁড় করাই, বেনামাজি, অপদার্থ, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, তোর চেহারা দেখলেই তো চেনা যায় বেটা। জন্তু জানোয়ারের চেহারা দেখলেই তো চেনা যায়, হাইওয়ানের চেহারা দেখলেই তো চেনা যায় বেটা। বেনামাজির চেহারার মধ্যে তো কোনো রস, কষ, দয়া, মায়া, সৌন্দর্য কিচ্ছু থাকে না। এত চিনাই যায়, এত বুঝাই যায় বেনামাজি। আল্লাহর দুশ্মন তো বুঝাই যায়। এই জন্য বললাম, কেন নষ্ট করে দিলা জিন্দেগি? আজকের সারা দিনে ওই ছেলে, বেটা ওঠ, বেটা থেকে বেটা, অপদার্থ কোথাকার বেটা। ওর বেটকায় বেউকুফের মতো। কিছু মানুষ আছে, মনে রাখবেন, ছেলে পেলে আমাদেরই, কেউ কিছু না বলার কারণে প্রতিবন্ধী হয়ে গেছে। বাবা মা, সমাজ, দেশ, আত্মীয় স্বজন কেউ কিছু বলে না, অসহায় সন্তানদের কাছে, বাচ্চা কাচ্চাদের কাছে। ফলে প্রতিবন্ধীর মতো কি লেগে হাসে, কি লেগে কান্দে, এনে বা মতে কা, হেনে আডে কা, কইতে পাগল যে। পূব পশ্চিম নাই, বুঝেন নাই কথাটা? উত্তর দক্ষিণ নাই। কি করছে, কেন করছে, নিজের ভালো এটাও বোঝেন, এটাও বোঝেন। অনেক ছেলে পেলে দেখেন আপনারা হাঁটতে চল, কেন আপনি জিজ্ঞাসা করেন যে বাবা এরম করো কা, তুমি এইরকম করো, তুমি এই চুলটা কার মতো রাখছো? এশার নামাজ হইলো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, একটা ওয়াক্ত নামাজ কেন পড়লা না বাপ?
আপনি জিজ্ঞাসা করেন, খোদার কসম সুনির্দিষ্ট কোনো উত্তর সে দিতে পারবে।